এটা ছিল কালকের ভিডিও, অর্থাৎ সরস্বতী পুজোর দিনের ভিডিও। আর শুধু সরস্বতী পুজো কেন, কাল তো আরেকটা বিশেষ দিন ছিল, সেটা হলো সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর দুটো ভালো দিনই কিন্তু একসাথে পড়ে গেছে। আর সরস্বতী পুজো মানেই তো বাড়িতে বিশাল ব্যস্ততা, কারণ একটু ছোট করে পুজো তো করেই। যদিও কাল রাত্রে আমি সমস্ত সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, ঠাকুর সাজিয়ে একটু হাতের কাছে সমস্ত জোগাড় টোগাড় করে রেখেছিলাম, যাতে সকালে উঠে অসুবিধা না হয়। আর এখন স্নান করে লেগে পড়ে যে জোগাড়গুলো করা হয়নি সেগুলো করার জন্য। সরস্বতী পুজো মানেই তো ঘটিদের কাছে একটা গোটা সেদ্ধর ব্যাপার থাকে, যেটা তো বেশিরভাগ বাড়িতেই বানানো হয়। তারও একটু জোগাড় টোগাড় করে নিচ্ছি, সমস্ত কিছু ধুয়ে বেছে রাখছি। আর এদিকে ঠাকুরের জোগাড়ও চলছে। আর এই যে এই পিলচুসটা, এটা আমার কিন্তু খুবই প্রিয়। এটা আমার ঠাকুমার বিয়ের, যেটা আমাকে আমার বিয়ের সময় দেওয়া হয়েছিল, আর আমি ওটা যত্ন করে রেখেওছি। আর যে কোনো অনুষ্ঠানের দিন, বাড়িতে কোনো পুজো টুজো হলে, রিগরিম্বির জন্মদিনের সময় এটা আমি জ্বালিয়ে দিই। এটা খুবই ভাল লাগে আমার। আর এই পিলচুসটা কিন্তু একটা দেখতেও কিন্তু একটু অন্যরকম। তো যাই হোক, সেটাই একটু রেডি করে নিচ্ছিলাম। রিম্বি আজকে ভীষণ ব্যস্ত। রিম্বি আজকে শাড়ি টাড়ি পরবে বলে সেগুলোই সব জোগাড় টোগাড় করছে, যদিও হাতের কাছে সবকিছু রেখে দিয়েছি। আর আজকে যাব রিম্বির বন্ধুর বাড়ি, সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। রিম্বির বন্ধুর বাড়িতে ওদের সরস্বতী পুজো, সেখানেই যাব। আর এই যে পুরোহিত মশাই এখন বসে পড়েছে পুজোর জন্য, তো সেই পুজো টুজো করে নিচ্ছে। আর ওদিকে একটু রান্নার কাজও বাকি আছে। আর রিম্বির বন্ধুর বাড়ি যাব আমি, ওর বাবা আর রিম্বি যাব। রিক কিন্তু বাড়িতে থাকছে, কারণ ওর পরীক্ষা আছে। তো সেই জন্য একটু রান্নাবান্না করেও যাবো। ওই জন্য একটু আরও হাতের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে জোগাড় টোগাড় হয়ে বললামই তো, পুজোয় বসে গেছে, সেই পুজোটাই হচ্ছে। আর বাড়িতে যতই ছোট করে পুজো করি, জোগাড়গুলো তো জোগাড়টা তো করতেই হয়। টুকটুক করে অনেক কিছুই জোগাড়ের থাকে, সেই সব করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। তারপরে রিম্বিকে শাড়ি পরানোর পর্ব তো আছেই, ও নিজে নিজে পড়তে পারবে না। তো এগুলো হাতের কাজগুলো কতক্ষণে কমপ্লিট করে তারপরে যাব ওইদিকে। আর এখন অঞ্জলির পর্ব, রিম্বি অঞ্জলি দিচ্ছে। আর সরস্বতী পুজোর দিনে তো আমরা ওদের মতো যখন ছিলাম তখন স্কুলে যেতাম। স্কুলে আমাদের ভীষণ মজা হতো, শাড়ি টাড়ি পরে স্কুলের পুজোতে অংশগ্রহণ করতাম। এখন ওদের সেইভাবে হয় না। পুষ্পাঞ্জলি দাও আর মা সরস্বতীর কাছে জোড়হাত করে প্রার্থনা করো, ঠাকুর সারা বছর তো পড়াশোনা করি না, এই যেটুকু করি তাতে এইটুকু যেন কমন আসে। নাও ফুল নাও, এই ফুল নাও, আর জোড়হাত করে বলো, নমো সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে। আর এখন করে নিচ্ছি একটু ফ্রাইড রাইস। বললামই তো যে রিক থাকবে বাড়িতে, একটু বেশি করেই বানিয়ে যাচ্ছি। আর এই যে আলুর দম বানিয়েছি কড়াইশুঁটি দিয়ে, নিরামিষ একটা আলুর দম, চন্দ্রমুখী আলু দিয়ে। রেডি রেডি রেডি, হ্যাঁ হয়ে গেছে। বাবা, আর বুড়ুমা তোমারটা একটু দেখিনি, সালটা দেখাও দেখাও, একটু হাসি মুখে আমার দিকে তাকাও। রেডি প্রায় হয়েই গেছি, এরপরই রওনা দিয়ে দেবো। আর রিম্বির তো ভীষণ আনন্দ, রেডি ফেডি হয়ে গেছে, ওকে রেডি করিয়ে দিয়েছি।